নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ক্রিকেট বাংলা। তো বন্ধুরা কি বলবো, আর যে নিউজটা আসছে সেই নিউজটা শুনে আমার মাথা গরম হয়ে গেল। ভারত পাকিস্তানের ম্যাচ, যেটা আর প্রেমাদাসা স্টেডিয়ামে হওয়ার কথা ছিল, সেই ম্যাচটায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মানে ভাবতে পারছো, ভারত পাকিস্তান ম্যাচের জন্য এত আকুলতা আমাদের মধ্যে। ভারতের সঙ্গে পাকিস্তান প্রথম দিকে ক্রিকেট খেলতে চাইছিল না, পরে খুব কষ্টে মষ্টে পাকিস্তান রাজি হলো ভারতের সঙ্গে খেলবে বলে। এখন নিউজ আসছে ভারত পাকিস্তানের ম্যাচ, যেই ম্যাচটা আর প্রেমাদাসা স্টেডিয়ামে হবে, সেই ম্যাচে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মানে শুনেই মাথা গরম হয়ে যাবে। তো ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে এই ভিডিওতে আপনাদের সঙ্গে অনেক আড্ডা রয়েছে। আজকে টি20 ওয়ার্ল্ড কাপে কিছু ভালো ভালো ম্যাচ রয়েছে, সেই ম্যাচগুলো নিয়ে আলোচনা করব। ওইদিকে পাকিস্তানের মোহাম্মদ আমির আমাদের অভিষেক শর্মাকে চেটে খাল করে দিল। এইদিকে রবিচন্দ্রন অশ্বিন, উসমান তারিকের বোলিং অ্যাকশন নিয়ে মুখ খুলল। তো চলো, আজকের ভিডিওটা ইন্টারেস্টিং হবে, মন দিয়ে শেষ অবধি দেখতে থাকো। আমাদের চ্যানেলে প্রথমবার এলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে দিও। তো চলো এবারে ভিডিওটা শুরু করব। ভারত পাকিস্তানের ম্যাচ, এত আকুলতা। ভারত পাকিস্তানের ম্যাচ সুপার সানডে হতে চলেছে আগামীকাল, কিন্তু সুপার সানডেকে ভেস্তে দিতে পারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কাল ভারত পাকিস্তানের ম্যাচে। 70% চান্স আর প্রেমাদাসা স্টেডিয়ামে। তবে একটা ভালো খবর আছে, ভারত পাকিস্তানের ম্যাচ আমরা দেখব, মানে খেলা হবে। এবারে হয়তো খেলাটা ছোট হয়ে যেতে পারে, খেলাটা হয়তো ওভার কেটে যেতে পারে, কিংবা খেলাটা একটু লেটে শুরু হতে পারে, কিন্তু খেলা হবে ভাই। ভারত পাকিস্তানের ম্যাচ, এত টিকিটের প্রাইস, এত টিকিটের ডিমান্ডিং, খেলা অবশ্যই হবে। হয়তো একটু ছোট করে খেলাটা হবে, একটু ওভার কাট করতে পারে, কিংবা একটু লেটে খেলা শুরু হতে পারে, তার কারণ সন্ধ্যেবেলা একটু বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর প্রেমাদাসা স্টেডিয়ামে। তো দেখা যাক আবহাওয়া চেঞ্জ হয় কিনা। আবার ওইদিকে ভারত পাকিস্তানের ম্যাচ নিয়ে মুখ খুললেন মোহাম্মদ আমিরকে জিজ্ঞাসা করা হয় অভিষেক শর্মা কেমন ব্যাটসম্যান। মোহাম্মদ আমিরের সোজাসুজি উত্তর দেওয়া উচিত ছিল অভিষেক শর্মা একটা ভালো ব্যাটসম্যান, কিন্তু তিনি ঘুরিয়ে পেঁচিয়ে ব্যঙ্গর মাধ্যমে কিন্তু চেটে খাল করে দিল অভিষেক শর্মাকে তিনি বললেন অভিষেক শর্মা একটা ফ্লোটার ব্যাটসম্যান, এবং অভিষেক শর্মা কিন্তু 8-10টা ম্যাচের মধ্যে একটা ম্যাচে চলবে। মানে অভিষেক শর্মা বেশিরভাগ ম্যাচ কিন্তু 0, 10, 5 রান করে আউট হয়। একটা দুটো ম্যাচেই বড় ইনিংস খেলতে পারে, বাকি ম্যাচগুলোতে ফ্লপ। মানে এরকম করে না বললেই পারতো মোহাম্মদ আমির, এটা না বললেই পারতো। টি20 বিশ্বের সব থেকে সেরা ব্যাটসম্যানকে যদি বলে সে ফ্লোটার, সে পুরোপুরি ভালো ব্যাটসম্যান না, টেকনিক্যালি অত ভালো ব্যাটসম্যান না। মানে এরকম করে যখন বলছে, মানে এত অহংকার দিয়ে বলছে, অভিষেক শর্মা কিন্তু সব মনে রেখেছে। কালকে কিন্তু মাঠে অভিষেক শর্মা সেই রাগটা দেখাবে। কালকে কিন্তু দারুণ ম্যাচ হতে চলেছে। ওইদিকে অভিষেক শর্মাকে নিয়ে এত হাইপ, এইদিকে কিন্তু পাকিস্তানের উসমান তারিককে নিয়েও অতটা হাইপ চলছে। উসমান তারিকের বোলিং অ্যাকশন নিয়ে এবারে মুখ খুলল আমাদের আন্না রবিচন্দ্রন অশ্বিন তার ইউটিউব ভিডিওতে বলেছে যে কোনো এক ব্যাটসম্যান যদি চায় যে তার বলে যখন তিনি যে স্টপ করছে বা পজ করছে, তখন যদি সে বল করার আগে সরে যায়, তাহলে কিন্তু সেই বলটার ডেড বল হয়ে যাবে। মানে এইটা একটা বুদ্ধিমত্তার পরিচয় যেটা অশ্বিন দিতে চাইছে। অশ্বিনকে জিজ্ঞেস করা হয় যে কোনো ব্যাটসম্যান আছে যে এরকম করবে, যখন বল করতে আসবে তখন সরে যাবে। প্রথম দিকে তিনি ভাবছিলেন হয়তো বিরাট কোহলি, কিন্তু বিরাট কোহলি তো নেই। আমার মনে হয় তিনি বলতে চাইছিলেন হার্দিক পান্ডিয়ার কথা। ভারতে এরকম ব্যাটসম্যান রয়েছে, ভারতে আমি বলবো 11 জনের মধ্যেই সেই অ্যাটিটিউডটা রয়েছে। যেই 11 জন এবার ভারতীয় দলের হয়ে খেলবে ভারত পাকিস্তান ম্যাচ, সেই 11 জনের মধ্যেই ক্ষমতা রয়েছে যে উসমান তারিককে ট্যাকেল করবে। মানে বলার হোক বা ব্যাটসম্যান, উসমান তারিক এমন কোনো বলার না যে তাকে মারাই যাবে না। ওইদিকে অভিষেক শর্মাকে খেপাচ্ছে, এদিকে উসমান তারিককে খেপাচ্ছে। মানে দুদিকে এখন আগুন ম্যাচ হতে চলেছে। কালকে কিন্তু ম্যাচটা দারুণ হবে, সুপার সানডেতে সুপার ডুপার ধামাকা ভারত পাকিস্তানের ম্যাচ। বাকি আজকের ওয়ার্ল্ড কাপের ম্যাচগুলো কিন্তু সেরা হতে চলেছে, যেখানে আজ সকালে আয়ারল্যান্ড কিন্তু দারুণ ব্যাট করেছে, 235 করেছে আয়ারল্যান্ড ওমানের সামনে। ওমান হয়তো এই ম্যাচটা জিততে পারবে না, তবে আজ কিন্তু আরও একটা দারুণ খেলা রয়েছে ইংল্যান্ড বনাম স্কটল্যান্ড। এই ম্যাচটা আমার মনে হচ্ছে একটু স্কটল্যান্ড ভালো খেলবে, ইংল্যান্ডও জবাব দেবে। ওইদিকে রাতে রয়েছে সব থেকে সেরা ম্যাচ, দারুণ ম্যাচ হতে চলেছে রাতে, নিউজিল্যান্ড বনাম সাউথ আফ্রিকা। আবার সেই ম্যাচটা হতে চলেছে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে, লাস্ট যেইখানে সুপার ওভার হয়েছিল, ডবল সুপার ওভার। আর এই ম্যাচটাও কিন্তু গ্রুপ ডির ম্যাচ, মানে গ্রুপ অফ ডেথ, গ্রুপ অফ ড্রামা। আজকে রাতেও কিন্তু ড্রামা হতে চলেছে এই ম্যাচে, নিউজিল্যান্ড সাউথ আফ্রিকার ম্যাচ। ওইখানে নিউজিল্যান্ডের 3টে প্লেয়ারের দিকে আমাদের নজর থাকছে, ফিন অ্যালেন, টিম সাইফোর্ড, রচিন রবীন্দ্র, তারা কিরকম পারফরমেন্স করছে। এইদিকে গতকালকে জিম্বাবুয়ে অস্ট্রেলিয়াকে হারালো, আজকে আমার মনে হচ্ছে কিন্তু স্কটল্যান্ড ইংল্যান্ডকে চ্যালেঞ্জ করবে। আর আজ যদি ইংল্যান্ড হেরে যায়, তাহলে ইংল্যান্ডের জন্য কিন্তু বিশ্বকাপ প্রায় শেষ, ইংল্যান্ড কিন্তু ছিটকে যাবে। বাকি এতটুকুই আপডেট ছিল আজকের ভিডিওতে।
ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক শেয়ার করে দিও। আমাদের চ্যানেলে প্রথমবার এলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে দিও। তোমাদের কি মতামত থাকছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিও। ভারত পাকিস্তানের ম্যাচ হবে, তোমাদের কি মনে হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিও। তো চলো আজকে ভিডিওতে এইটুকুই, টাটা।